মেয়ে তো বলছেই, এখন জামাই চায়, মেয়ে কিভাবে না করবে। আর এখন যদি এটা না দেওয়া হয় আমার মেয়ের অশান্তি হবে না? তুই হাঁটা ছাড়। আরে এই যে তোমার স্বাধীনতার সাথে ঘোরা লাগছিল জন্য। তুমি যে কি বলো, আমার 10টা না 5টা না একটা মাত্র শালি, একটু ঘোরাফেরা করলে কি হয়, আর একটু ভালো লাগতো বুঝছেন। এই মনে করেন যে এই যদি একটা জুতা কিনে দিতেন না, সেই ফাইন লাগতো আমার। এই কি হয়েছে তোমার? মাথায় পানি নিচ্ছ কেন? আমি শেষ, তুমি শেষ মানে? আমি আর নাই। তোমার জামাই গতবার একবার আইছিলে, আমার কাম সারি দিয়ে ঠিক আছে, এবার আবার খবর দিতে আসতেছে, আমি শেষ। ঠিকই আছে, যেমন শ্বশুর তার তেমন জামাই। জামাই আসলে পরে তো জামাইরা আদর করাও জানো না, খালি কিপটামো করো। ঠিক করে। আরে হারামজাদা জামাই এরকম আমি জীবনে দেই নেই। শ্বশুর হয়ে আমার মাথায় পানি ডালা লাগে। নাও নাও, হ্যাঁ? ওঠো ওঠো ওঠো, আমি শেষ, ওঠো। আমি শেষ। এরকম করলে মানুষ কি বলে বলো তো? হ্যাঁ, আমি জামাই এখন আসেই না, আগেই মাথায় পানি ঢালতেছে, তাহলে আসলে পরে যে কি করবে তা তো আমি ঠিক না। শেষ। কখন আসতেছে? গাড়িতে, হ্যাঁ, গাড়িতে আছে। আবার একটু পানি নেই। না চলেন, না চলেন, চলেন চলেন আমি চলেন শেষ, চলেন। আমি শেষ। আচ্ছা জামাই আসতেছে আমার, সাজলে না সাজলে আমি সাজবো, তুই কিসের জন্য সাজবি? আরে আপু তুমি বুঝতেছো না, দুলাভাইয়ের সাথে যে শালীর কতটা মধুর সম্পর্ক হয় সেটা যদি তুমি বুঝতে তাহলে আর এই কথাটা বলতে না। তাই না? জানি মেকআপ করবো না করবো আমি করব, সাজবো না সাজবো আমি সাজবো, অথচ আমার সাজার কোনো খোঁজই নাই। তোর কি সাজা বাহার লাগছে না? আরে তোমার থেকে তো আমাকে বেশি সুন্দর দেখা যায় বুঝছো, সেজন্য একটু আমি সেজে আর একটু বেশি সুন্দর হচ্ছে। হ্যাঁ তুই বেশি করে সাজ। আমার সাজা দেখলে ওর গাও জল, সুন্দর না জানলে ও সাজবি না, আর আমি সুন্দর জন্য আমি সাজবো, তাই ওর সমস্যা বেঁধে গেছে। আর তাছাড়া দুলাভাই তো আমাকে ভালো পছন্দও করে, তাই দুলাভাই আসতেছে, না সাজলে কি একটু হয়? হয়েছে। সুসনা, সুসনা, এদিকে আসো। আমি মানে, আরে আমার বউ আছে শ্বশুর বাড়ি, আমার বউ আছে শ্বশুর বাড়ি, আমি কি করি বাসায় থাকি? হ্যাঁ অবশ্যই ঠিক। ও শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি ভালো আছো বাবা? আছি। কি খবর শালিকা? এই তো দুলাভাই ভালো আছেন তো? সুন্দর ড্রেসই তো পড়েছো। আছি ভালোই। তো ঘটনা কিছু শাশুড়ি আম্মা, হ্যাঁ। ওই আমার কাছে খুচরা টাকা নাই, তো আপনার কাছে কি 50টি টাকা হবে নি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা। এই 50 টাকা করে মার থেকে চা লাগে নাকি? এত কিট্টু চাপি যাও, আমার কাছে কি খুচরা আছে নাকি বুঝো নাই? সবসময় তোমার কাছে থাকেই না। কিপ্টি হলে তো তোমারই লাভ, ঘর সংসার তো আমারই থাকবে না, তাই না? চলো ভিতরে শুনি আছে কিট্টু কিট্টু ভাই একটা দেন আমার কাছে। কিপ্টে না হলে তো আর সংসার করা যাবে না। ভিতরে চলো। দেন দেন দেন। এই নাও বাবা, খুচরা 50 টাকা দাও। 50 টাকা তোমার কাছে? ভাই এই বোনের ক্ষেপ তো, আমার কাছে কোনো টাকাই নেই, এই আপনিই আমার প্রথম আর কি। আচ্ছা সমস্যা নাই, রাখো রাখো, সমস্যা নাই, দিলাম। এতখানি খাটিয়ে আইছো বুঝো নাই। শাশুড়ি আম্মা কিছু মনে করেন না, নেই ও ব্যাগটা টানিয়ে দিলে তো। চলো। দাও ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। পরের ধনে যে পুদ্দারি করলো সেটা আর বুঝলো না। আচ্ছা চলো। দুলাভাই আপনাকে যে আমি কত মিস করি সেটা কি আপনি জানেন? মিস তো করো তুমি শালি, আমি যে তোমাকে কত মিস করি তুমি তো কল্পনাও করতে পারবা না। যদি মিস করতে
থাকতেন আপনি তাহলে তো আপনি আসতেন, সে আরে- কবে গেছেন আপনি? আরে আসার তো চেষ্টা কম করে নে, তোমার যে বাপ, তোমার যে কিপটি বাপ, ওর জন্য তো আসার তো আছে নাকি? হ্যাঁ, আরে আপনি বাপের চিন্তা করেন কা? আপনার আসার কাম আপনি আসবেন, শ্বশুর বাড়িতে আসতেছেন নাকি? আরে আসি তো। শোনো শালি, আমি যদি আগে জানতাম যে তোমার বোনের যে তোমার মতো এত সুন্দর মিষ্টি একটা ছোট বোন আছে, তাহলে কি আর আমি কি আর ওর বিয়ে করতাম নাকি? তোমারই না বিয়ে দুলা ভাই, করতাম। সেটাই আপনি হ্যাঁ? ভুল করেছেন। দেখো না আমি কত স্মার্ট হ্যান্ডসাম, এরকম ছেলে একটা পাবা নাকি তোমার অত্র এলাকায় আছে? না, হ্যাঁ, আপনার মতো কোনো ছেলেই তো নেই। তাহলে তোমাকে দেখার জন্য তো আমি আসি পালা বুঝো নাই? হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। জানেন দুলা ভাই, আপনার সাথে আমার কত গল্প বাকি আছে। তো গল্প করবা, সমস্যা নাই, চলো কোনো কোথায় গেলে যাওয়া যায়। সেই ফাইন গল্প করবে। আরে শালি দুলা ভাই তো কোনো ব্যাপার না, চলো যাওয়া কোথায়, চলো। ঠিক আছে দুলা ভাই, আমরা গল্প করবো আর আপনি সারা এলাকা ঘুরে রাখবো। আচ্ছা চলো, একটু হাতটা ধরি। আচ্ছা ঠিক আছে, আসেন। এই ছেলে, এদিকে আসো। হ্যাঁ, আমি এই এলাকার একমাত্র জামাই। হ্যাঁ, রাস্তাঘাট দিয়ে যাচ্ছ, কোনো সালাম কালাম দেওয়া লাগে না? হ্যাঁ, ভদ্রতা কি শেখায় নাই তোমার? এই, তুমি চুপ থাকো, বেশি কথা বলে। এরপর থেকে এই ভুলটা যেন না হয়। হ্যাঁ, দুলা ভাই, বুঝতে পারছো? স্মার্ট জামাই, এরকম জামাই কি পাবা তোমরা কখনো? হ্যাঁ, শোনো, এরপর থেকে যেন এইসব ভুল না হয়। হ্যাঁ, দুলা ভাই চুপ। এটা আপনার চাচা শ্বশুর হয়। আসলে উনি এতদিন বিদেশ ছিলেন, তাই উনি আপনাকেও চেনেন না, আপনি ওনাকে চেনেন না। এই শালিতে বিষয়টা একটু আগে বলার দরকার ছিল দাদা না। শোনো, তুমি এখানে থাকো, আমি একটু সিস্টেম করে আসি। ও শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, এই। শ্বশুর আব্বা, আসলে আমি তো বুঝতে পারি না, সালাম দিতে মনে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা হচ্ছে কি শ্বশুর আব্বা, ওই কিছু মনে করেন না। আরে না না, মনে চিনি করি। না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বলছিলাম কি শ্বশুর আব্বা, এই বিদেশ থেকে আসলেন, হ্যাঁ হ্যাঁ, তো এই মনে করেন যে যদি কিছু টাকা দিতেন, চা পানি খাতাম আর কি, 50 টাকা হবে না? জামাই যে আবার কি বলে। 50 টাকা হলেই হবে নি? আচ্ছা টাকা তো মেলায় যাও, আছে। 40 টাকা না 100 টাকাই দিলাম, যাও। আচ্ছা, আমার কাছে ভাঙতি টাকা নাই। আরে থাকলে লাগবে 70 না। না থাকলে দিতাম, 50 টাকা দিতাম, সমস্যা নেই। আরে চা জামাই খাওয়া বাবাজি লাগবে না রে, যাও। যাবে। আচ্ছা শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। গেলাম, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। আর ভালো থাকো। আর আমার ভাইজানের কপালে এইরকম একটা জামাই জুটিছে, এ তো দুনিয়ার বাট পার। এইটা নিয়ে সংসার করবেনি কিভাবে? আজকে বাসায় আগে যায়নি। দুলা ভাই তো আবার এমন মানুষ, চাচা শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়া লাগবে, এরকম বদভ্যাস একদম ভালো না। কি অবস্থা, চাচা শ্বশুরকেও ছাড়ে না। তাহলে দুলা ভাই, এটা কি হলো? কি হলো? চাচা শ্বশুর আইছে বিদেশ থেকে, একটু খরচ পাতি নেওয়াই তো লাগে, চা নাস্তা করা লাগে না? আপনার এই বদভ্যাসটা কিন্তু আমাদের একদম ভালো লাগে না। আরে কিসের বদ অভ্যাস, শ্বশুরের কাছ থেকে তো নিয়েছে, তাই না? টাকা চাওয়ার অভ্যাসটা আপনার চেঞ্জ করতে হবে। চলো সব কথা বাদ দাও, চলো আমরা একটু কোথায় যেন যাচ্ছিলাম, চলো ঘুরে আসি, একটু হাতটা দিয়ে। ঘুরতে যাচ্ছিলাম, আসেন। চলো চলো। সেই সকাল থেকে বের হয়েছে দুজনা, একজনকেও দেখা যাচ্ছে না। এই কই গেছিল? আরে আপু, দুলা ভাইয়ের সাথে একটু ঘুরতে গেছিলাম। ও, বর হচ্ছে আমার আর ঘুরতে যাওয়া লাগে তোর। সেই যে সকালেও আসতে, তখন থেকে যে ঘুরতে গেছিস, এখন সন্ধ্যা লাগে, টের পাইছিস? আপু, সমস্যাটা কোথায়? দুলা ভাইয়ের সাথে একটু যদি ঘুরি আমরা। তুই হাতটা ছাড়। আরে এই যে তোমার সাধারণ সাথে ঘোরা লাগে কিসের জন্য? তুমি যে কি বলো, আমার 10টা না 5টা না একটা মাত্র শালি, একটু ঘোরাফেরা করলে কি হয়? চলো, মনে হচ্ছে তোমার তো ফুরিয়ে যাচ্ছে। কি হিংসে পেটের মধ্যে। দুলা ভাইয়ের সাথে না হয় আমি একটু ঘুরি, তাই দেখলে পরে একবারে ও জলি পরে তামা হয়ে যায়। হিংসুটে মহিলা কোনে কর। আচ্ছা, তুমি ভালো হবে কবে, তাই কও তো? আমি আবার খারাপ হলাম কোনে? এই যে তুমি কিপটামোটা করো, কিপটামোর একটা লিমিটেড থাকা চাই। তুমি কিনা শ্বশুরবাড়ি এসে চাও গাড়ি ভাড়া, 50 টাকা গাড়ি ভাড়া তোমার পকেটে থাকে না। আমার কাছে তো টাকা থাকে, দেখো মানি ব্যাগ ভরা টাকা, কিন্তু খুচরা টাকা তো থাকে না, বোঝো নাই? ভাঙতি করতে পারো না? ভাঙতে আসলে হয় না। আর তুমি এত বেয়াদবি পাকে, গুরুজনদের সম্মান করতে পারো না? আমি গাড়ি আবার অসম্মান করলাম? ওই যে কাল নাকি আবার ছোট চাচার সাথে নাকি খারাপ আচরণ করছো। ছোট চাচা আসলে হয়েছে কি বুঝছো, আমি তো আর ছোট চাচাকে দেখি নাই কখনো, আমি তো আর জানি না, আমি তো এলাকার স্মার্ট জামাই, বুঝছো? অত্র এলাকায় কি আমার মতন একটা জামাই আছে বলো? আমার তো জামাই আছে। তো উনি যাচ্ছে রাস্তা দিয়ে, উনিও চেনে না আমার, আমিও চিনি।
কে আমাকে সালাম কালাম দেওয়া লাগে না? ও আমার চাচা কিনা তোমাকে সালাম দিবে তাই না? তুমি সালাম দিতে পারো না? আমার চাচাকে চেনো আর না চেনো, উনি তো তোমার গুরুজন না কি? তোমার তো সালাম দেওয়া উচিত ছিল ছিল না? আরে বাবা তুমি বুঝতে চেষ্টা করতেছো না, মনে করো যে আমি জানিনি যে ওইটা তোমার চাচা। পরে আমার শালিকা মানে তোমার এই ছোট বোন আমাকে বললো, তারপর ঘুরে ফিরে যায় সালাম দিছে কত সুন্দর করে, বুঝছো? আচ্ছা বড় জনের কি সালাম দিলে কি ক্ষতি হয়ে যায়? আরে বাবা হয়েছে, বাদ দাও তো। শোনো তোমার আর শোনো, ওই শালির সাথে না একটু ঘোরা, একটু কম ঘুরো। 24 ঘন্টায় শালির হাত ধরে এগুলো কি? হ্যাঁ, কি যে কও, মানুষ কি বলে? আমার কি শালি আর আছে? ওই একটা মাত্র তো শালি, তাই না? একটা থাকা 10টা থাক, তোমার বউ নাই, তোমার শালির সাথে কেন ঘুরতে হবে? আচ্ছা এইসব পেশাল বাদ দাও তো। ওই আমার শাশুড়ি মা মানে তোমার আম্মু, হ্যাঁ মানে একটা বিষয় মনে হয় ভুলে গেছে, একটু স্মরণ করে দেওয়া উচিত। আমার মা কি হ্যাঁ। বিষয় ভুলে গেছে? ডাকো তো, বলতেছি, যাও একটু ডেকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মা, ও মা, ও মা আসো তো। এই যে মা আসছে। কি হয়েছে? বসো এখানে। এই যে কি করবি শোনো, কি নাকি তুমি ভুলে গেছো সেই কথা বলতেছে। আসলে শাশুড়ি আম্মা, যে জন্য আপনাকে ডাকলাম সেটা হচ্ছে, মনে করেন যে একটা বিষয় আপনি ভুলে গেছেন। হ্যাঁ আসলে ভুলে যাওয়ারই কথা। হ্যাঁ এই তুমি কি করবে চাচ্ছ, একটু ক্লিয়ার করে কই পাও না? আরে বলতেছি শাশুড়ি আম্মা, আসলে জামাই আসলে তো বোঝেনি, এই কিছু কেনাকাটার বিষয় থাকে, যেমন পাঞ্জাবি, প্যান্ট শার্ট, এইসব বোঝেনি তো, এটা আর কি মানে স্মরণ করাই দিলাম আর কি। আছে আপনারে মনে হয় ভুলে গেছেন। বাবাজি ভুলবো কিসের জন্যে, আমার সব মনে আছে। মেন কথা হচ্ছে কি, জামাই যখন যায় চলে যায় তখন হচ্ছে কাপড় চোপড় দেওয়া হয়, তো তুমি তো কেবল আসলে এখনো যাওয়ার কথা বলো নাই, এই জন্যে। আসলে আর বাবা তুমি আদর খাতিরের কথা বলতেছো, খালি মুরগি কেন, যেদিন আসলে সেদিন না তোমাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইলাম আমি। খাই আর ভুলে যায়। আসলে আমার আসলে খেয়াল নাই। আর যাওয়ার কথা বলতেছেন তো সমস্যা নাই, যাবো না, আর 2-4টা দিন থাকি যাবো না, নাকি বলো? তাহলে 2-4 দিন পরই বলতো, এখনই কি আচ্ছা বললাম? ঠিক আছে তুই থাম। বাবাজি এটা নিয়ে টেনশন করে অযথা তুমি রাতের ঘুম হারাম করো না, ঠিক আছে? আমি তোমার শ্বশুরের সাথে আজকেই কথা বলবো। আচ্ছা আচ্ছা শাশুড়ি আম্মা। আচ্ছা এই, তোমার কি লজ্জা শরম বলে কিছু নাই? আচ্ছা আমি একটা ব্যাপার বুঝতে পারিনি, তুমি খালি কোথায় কোথায় আমাকে সেট করে ওঠো, তোমার কি সব? তুমি কি এখনো নতুন আছো নাকি? পুরান জামা হয়েছে, আসলেই কি বাপের বাড়ি থেকে এই জিনিস নিয়ে যাইতে হবে নাকি? আরে এখনই তো নেবো, তোমার ছোট বোনটা যখন বিয়ে হয়ে যাবে তখন তো ভাগিদার একটা বাড়ি গেল, বুঝো নাই? তখন তোমার কাছে বেশি কিছু নিতে পারবো না। আমি বুদ্ধিমান সল স্মার্ট তুমি মানুষ, যে এত শেষরা এটা জানতাম না। এটা বেশি এক্সেস হয়ে গেল, বুঝছো? আমি শেষরা হলে কি তুমি আমার সাথে সংসার করতে পারতো নাকি? হ্যাঁ আসলে তুমি যে এত শেষরা না। এসব শেষরা। কি রে, কেমন বউরে, এর থেকে তো আমার শালিটাই ভালো। আগে যদি জানতাম ওই শালি কি বিয়ে করতাম, তোর মতন মেয়ে বিয়ে করতাম রে আমি। ভালো কথা, শালিটা কোনো একটু দেখি আসি। ব্যাপারটা কি? 100 টাকা ছিল করে গেল, আমি তো খরচও তো করিনি না, আমি তো পকেটেই রাখছিলাম তো। আশ্চর্য ব্যাপার। কি হয়েছে তোমার? আর শুনো না, পকেটে 100 টাকা ছিল, টাকার 60 গায়ে দিলাম, কিন্তু টাকা তো পাচ্ছি না। টাকা পাবে কি করে? কে? আমি তো টিকা রিক্সাওয়ালারে দিয়ে দিছি। রিক্সা লাগতেছে ওকে? তোমার জামার কাছে খুচরা ছিল না তাই। জামাই আছে, জামাইয়ের ভাড়া আমার পকেট থেকে দিছাও। হায় 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 রে, আমি শেষ, শোনো এখনো শেষ হও নাই। আমি শেষ, না এখনো শেষ হও নাই, এতটুকু বাকি আছে। আমি শেষ। এই শোনো, হায় হায় রে, আমার টাকা দিয়ে রিক্সা ভাড়া দেয় জামাই। হ্যাঁ আমি শেষ। শোনো শোনো, জামাই আমাকে একটু আগে ডাকছিল, ডাইকে বললো কে চলে যাচ্ছে? না, কে? বললো যে তার পাঞ্জাবি পায়জামা কিনে দেওয়ার জন্য। পাঞ্জাবি পায়জামা? পায়জামা কার? জামাইয়ের? জি জামাইয়ের। কিরা কিনে দিবি? আসলে তো তুমি কিনে দিবে। আমি? হ্যাঁ। আমি? আমি শেষ।
আমি শেষ, আমাকে দুটো বাস কিনে দাও না। বাস দিয়ে কি করবা? কি আল্লাহ, কি করবা? আমি লেবো, আমি শেষ। তুমিও যেমন তোমার জামাইও তেমন। হ্যাঁ রে, সব পড়ে এসে জামাই কামার করে আইছিলে, আমি আর কি করবো? কত কথা নাই, জামাই আসছে, জামাই কিভাবে বিদায় হবে, ভালো মতো বিদায় হবে সেই চিন্তা করো। ওই তোমার বাস নেওয়ারও দরকার নাই, ওই মাথায় হাত দেওয়া বসার দরকার নাই, ঠিক আছে? টেকা আসলে তুমিও জানি কেমন কিপটেমি মানুষ করে, এত যে করে তা তো জানতাম না। বড় কষ্টের টেকা আমার টেকার তো মেয়ে বিয়ে দেওয়ার দরকার ছিল না, আর জামাইও বাড়িতে আনার দরকার ছিল দেওয়াই না। লাগবে। হ্যাঁ, মেয়ে খুঁটি করে ঘরে রেখে দিতে, ওই মেয়ে- ছোটটা খুঁটি করে রেখে আচ্ছা দিতে। মেয়ে মানা করে ফেললে না? আচ্ছা, ও পরে সংসার করে না? হ্যাঁ, মেয়েটা আমার না, আমার দিক দরদ করা লাগে না? মেয়ে তো বলছেই, এখন জামাই চায়, মেয়ে কিভাবে না করবে? আর এখন যদি এটা না দেওয়া হয় আমার মেয়ের অশান্তি হবে না? বুঝছি, শুনছিয়ে জামাই, জামাই শুনছিয়ে, তোমার জামাই শুনছিয়ে। আমার জামাই শিখে। আর আমার এত টাকা, কষ্টের টাকা, পাঞ্জাবি আরো। পায়জামা, পাঞ্জাবি কি? পাঞ্জাবির সাথে পায়জামা লাগবে না নাকি পাঞ্জাবি পরেই থাকবে? আমার বাস লাগবে, কিন্তু বাস লাগবে, আচ্ছা, আমার বাস লাগবে। সেটা পরে ব্যবস্থা করব, বাসটা পরেই কিনতেছি, আগে জামাইয়ের জন্য পায়জামা পাঞ্জাবি কিনে নিয়ে আসো, যাও। যাওয়াই লাগবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার হয়েছে যত মরণ, একদিকে স্বামী আর একদিকে জামাই, আমার কপালে হাত দেওয়া ছাড়া কোনো গতি নাই তো। আমি শেষ, আমি বাস, আমি শেষ, আমি বাস। ভাই কি হয়েছে, মাথায় হাত কি জন্যে? আর ভাই আমি শেষ। আচ্ছা এটা বাস কি পাওয়া যাবে নি কোনে? বাস? হ্যাঁ বাস, বাস কি হবে ভাই? বাস, আমি শেষ। বাস হবি কি আর খেলা বাস কিনবো। ভাই? আহ, মাথাকে ডিস্টার্ব মিস্টার্ব না। হয়ে গেল, খালি বাস বাস কি হয়েছে? আমি খেলা বাস কিনবো, কোনে পাওয়া যাবে নি তাই কো? সেটা পরে দেখতেছি, হ্যাঁ। হয়েছে নাকি সেটা তো আমি- শোনা লাগবে। আমি লেবো ভাই আসলে পাগল হয়ে গেছে। না, আমি লেবো। জামাই, জামাই জামাই কি করছে? গতবার আসি আমাকে একবারে ফতুর করে ঠিক আছে, এবার আসি আমাকে দিয়ে গেল বাস। তুই যা, এই জামাইকলি তো তুই যা। এই জন্য কই আমার ভাই আর ভাবি কত কষ্ট করে চলে, এই জামাইকলি তো আর চলা যাবি না। সেদিন একবার রোডে ধরি আমাক, জানে না শোনে না, আর চাচা শ্বশুর ছোট হলো তো সে চাচা নাকি, তার কথাবার্তা একটু হিসাব কিতাব করে কওয়া লাগে না। শ্বশুর আব্বা এই জায়গায় বসে আছেন? হয় আচ্ছা শ্বশুর আব্বা, এই দেখেন তো কেমন লাগতেছে, হ্যাপি স্মার্ট না? হুম, সেই লাগা লাগতেছে। আর একটু ভালো লাগতো বুঝছেন, এই মনে করেন যে এই যদি একটা জুতা কিনে দিতেন না, সেই ফাইন লাগতো আমার কাছে। হ্যাঁ, এমন করে আছেন কেন শ্বশুর আব্বা? হ্যাঁ আম্মা, আপনি আসছেন? হ্যাঁ, এ, আম্মা দেখেন তো আমাকে কেমন লাগতেছে, সেই smart না? সুন্দর লাগতেছে। হ্যাঁ। হুম। আসলে সুন্দর লাগারই কথা, শ্বশুর বাড়ির তা বলে কথা। তারপরে আমার মানে আমার শ্বশুর আব্বার অনেক কষ্টের টাকা না, তাই না আম্মা? হ্যাঁ, সুন্দর তো লাগবেই। শ্বশুর আব্বা আপনি এমন করে তাকাচ্ছেন কে? আম্মা জান, মানে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু শ্বশুর আব্বা রয়েছে তো, মানে একটু কেমন যেন লাগে। না, বলি? সমস্যা নেই, বলো। বলি অনেক কিছু তো দিলেন, মানে আমার আরো কিছু আবদার আছে আর কি, বলতে চাচ্ছিলাম। তো কিছু যদি বলবো নাকি? বলো, শ্বশুর শুনতে তো আব্বা দোষ নাই। বলি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে আম্মা ভাবছিলাম কি, ওই এখন ছেলেপেলে দেখে যে ফেসবুক চালাচ্ছে, কি টুইটার কি হাবি জাবি চালাই, বুঝে না কিছু। ওইটা নাকি চালাতে হলে আবার ওই আইফোন কিনা লাগবে, তার দাম আবার বেশি টাকা না, ওই মনে হয় এখন তো কম দামে পাওয়া যাচ্ছে, 35,000 টাকা হলে পরে আইফোন হয়। তো ওইটা একটা দরকার ছিল। তারপরে একটা বিষয় মনে হয় ভুলেই গেছে, যে আমার পাঞ্জাবি পায়জামা কিনলে জুতাটাও তো কিনতে হয়। আরে দুলা ভাই, সেই দেখা যাচ্ছে তো আপনি। আসলে বুঝতেছো না, আমি
তোমার দুলা ভাই বলে কথা না। আপনার দিক থেকে তো আমি চোখ ফেরাতেই পারতেছি না। না বেশি কথা কয় না। এই তুই চুপ কর। শ্বশুর আব্বা আসলে আমার আবদার তো বললামই এইগুলা। কি হলো কি হলো কি হলো? আব্বা আব্বা কি হয়েছে রে? না কিছু হয় নাই। শরীর খারাপ লাগছে না আব্বা? এই শ্বশুর আব্বা ডাক্তার ফোন দেবো নাকি? হ্যাঁ এই তো দেখি যাও আব্বা, ওই এখন তো ফোনটা থাকলে পরে বেশ ফোন করে আমি ডাক্তার ডাকি নিয়ে আসতে পারতাম। হ্যাঁ যাবো নাকি? এই তোমার আর কিছু চাওয়ার আছে? না, আমার আসলে আর কিছু চাওয়া নাই আম্মা জান। তার চেয়ে বলি কি, ওই তুমি মুখে বলতেছো আমরাও ভুলে যাচ্ছি। ওই বাজারে যেমনি লিস্ট করে না, ঠিক তুমিও আমাদের অমনি একটা লিস্ট দাও তোমার কি কি চাওয়া, তাহলে আমাদের জন্য ভালো হয়। এই থামো থামো থামো, না বাবাজি তুমি এক কাম করো, তুমি আমার বাড়ি ঘর সব লিখে নাও, আমার খালি একটা বাঁশ দাও। এই কি কথা করছেন শ্বশুর আব্বা? তুমি যাতে তুমি সব একবারে লেখিনি, তাহলে তো মনে করেন যে বারবার আসলে তো এত কিছু পাবো না। ওর থেকে ভালো আপনারটা আপনার কাছে থাক। হ্যাঁ ওই মাঝে সাঝে আসলে পরে ছোটখাটো একটু আবদার করি। না বাবা না না, তোমার শখটা আমি পূরণ করব, তুমি আমার সব লিখে নাও, আমার খালি একটা বাঁশ দেওয়া, বাঁশটা তাহলে একটু মুখটা হয়।